moments later. সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো আমার সাইকেল দিয়ে যাত্রা মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমি নাঙ্গলবন তীর্থস্থানে যাব। তো ঢাকা থেকে 3 ভাই আসছে, বলতেছে আয় চল, তোর না 3টা সাইকেল আছে, নাঙ্গলবনে যাই। তো আমার বাড়ি থেকে নাঙ্গলবন 3-4 কিলোমিটার দূরে। তো আমরা বাইরে মিলে সবাই যাচ্ছি। এখন আমরা বিকাল টাইমে বের হয়েছি, আরও আগেই বের হইতাম, অনেক বৃষ্টির কারণে অনেক দেরিতে বের হয়েছি, তাই বেরিতে বেরিতে 5টা বাজে গেছে। তো আজকে আবহাওয়াটা খুব মেঘলা মেঘলা, আবার হালকা বাতাসও ছিল। তো আমার সাইকেলটা নিয়ে আমি, এইটা হচ্ছে আরেকটা সাইকেল, তো এটা নিয়ে আমি এখন যাচ্ছি নাঙ্গলবন। রাস্তাটা চিপা চাপা দিয়ে মেন রাস্তা দিয়ে যাই না, বাইরা বলতেছে আয় মেন রাস্তা দিয়ে যাওয়ার দরকার নাই, তো এই চিপা গলি দিয়ে চলে যাই। তো আমাদের সাধারণত আমার বাড়ি হচ্ছে গ্রামে, তো গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি 3 ভাই মিলে। তো আমার সামনে হচ্ছে আমার শুভ ভাই আর দীপু ভাই, যে সামনের সাইকেলটা হচ্ছে আমার দীপু ভাই। তো আমার এলাকায় ইটা খোলা, আর অনেক ইটা খোলা আছে, ইটের ভাটা যাকে আমরা বলি। তো নাঙ্গলবনের খুবই কাছাকাছি আমরা চলে আসছি। তো কিছুক্ষণ পরেই আমরা নাঙ্গলবনে নদীটা দেখতে পারবো। দেখা যাইতেছে এখানে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আমরা এখন এই বৃষ্টির পিছে অনেক ছিটা শরীরে লাগতেছে। তো বাইরের পিছনে কোনো নেই, মার্কেট নেই, তো অনেক ভিজে গেছে। আমরা এসে পড়ছি, ওই যে আমার পিছে দেখা যাচ্ছে। তো আমরা একটু সামনে আগে আমি একটু ভিউটা দেখাই। এই যে ভিউটা কত সুন্দর, বৃষ্টি হয়েছে, তাও অনেক আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো নাঙ্গলবন ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে আমি যাচ্ছি, সামনে আরেকটা মন্দির পড়বে, তো আমি সেটাও দেখাবো। আমার পিছে আমার ভাইরা আসতে, ওরা বলতেছে আগে নিয়ে আসবি না, অনেক পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো ওরা কোনোদিন এই রাস্তা দিয়ে আসেনি, নাঙ্গলবন্ধ আরও আসছে, কিন্তু ওরা আসছে মেন রাস্তা দিয়ে। তো ওরা বলতেছে এরকম জায়গা তুই আগে নিয়ে আসবি না। তো আমি আরেকটা মন্দিরে খুবই কাছাকাছি চলে আসছি। এই মন্দিরটা হচ্ছে নাঙ্গলবন ব্রিজ থেকে ডান পাশে, নাঙ্গলবন্দের ব্রিজের নিচ দিয়েই এই মন্দিরটা দিয়ে আসতে হয়। কিছু অল্প একটু সময়, 5 মিনিট লাগে মন্দিরে আসতে। ওই যে দেখা যাচ্ছে এই মন্দিরটা। তো আমি মন্দিরটার ভেতর গিয়ে একটু আপনাদের একটু দেখাবো মন্দিরে কি কি আছে মন্দিরের ভিতরে। তো ঢুকার প্রথমে দেখলাম এটা হচ্ছে শ্মশান, এটা শ্মশান ঘাট, ভিতরে কালী মন্দির। তো এখানে এই যে মন্দিরটা খুবই অনেক দেখা যাচ্ছে, অনেক বৃষ্টি হয়েছে এখানে। তো সাইকেল রেখে আমরা ভাইরা মিলে তো মন্দিরটার ভিতরে একটু যাবো। বাইরে থেকে অনেক মন্দিরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি যাচ্ছি, ঢোকার সাথে সাথে দেখলাম একটা ঠাকুমা দাঁড়ায় রয়েছে, দেখতেছে কি করি। তো এখানে অনেক লোক বসে রয়েছে, বসে বসে লুডো খেলতেছে। তো যাই খেলুক, আমি মন্দিরটা দেখি। তো ভিতরে একটু সামনে যাই, দেখি কি আছে। তো আমরা বেশি দেরি করলাম না এই মন্দিরে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নাঙ্গলবন রাজঘাটে আমরা যাব। তো আমরা সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। অনেক এখানে কাদা দেখা যাচ্ছে, তো অনেক কাদা ছিল রাস্তার ভিতরে, রাস্তাটা অনেক ভাঙা ছিল, তাই আমাদের সাইকেল দিয়ে যেতে অনেক অসুবিধা হচ্ছিল।
তো আমরা নাঙ্গলবনের ব্রিজের খুবই কাছাকাছি চলে আসছি। তো নাঙ্গলবনের ব্রিজে আমি একটু দেখাবো আপনাদের ভিউটা। এই যে নাঙ্গলবন ব্রিজ। আমার ভাইয়েরা রাজঘাটে যাওয়ার জন্য যাচ্ছে। আমার এই যে সাইকেলটা আমি কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম নাঙ্গলবনের ব্রিজের নিচে। তো আমি নিচে একটু দেখাই, ভিউটা অনেক সুন্দর ছিল নিচে। তো জানি না কেউ আসছেন নাকি নাঙ্গলবনের, যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন নাঙ্গলবনের যদি কেউ থেকে থাকেন। নাঙ্গলবনের রাজঘাটে যেতে হলে প্রথমে ব্রিজের ডান পাশেই স্ট্যান্ডটার বললেই চলবে। এই নাঙ্গলবন্দ বাজার কোনটা, বাজারের পাশেই রাজঘাট। তো আমরা এখানে দাঁড়ায় রয়েছি, ভাবতেছি কোন দিকে। তো আমরা পাশেই দিয়ে চলে গেলাম, এই যে এদিক দিয়ে যায়। তো বাজার দিয়ে আমরা অবশেষে মন্দিরে চলে আসলাম, সেই বাসন্তী মন্দির। এটা হচ্ছে বাসন্তী মন্দির। তো ভিতরে কি কি ঠাকুর আছে আমরা একটু যদি দেখি আপনার ভালো হতো। এই যে বাসন্তী ঠাকুর, কার্তিক ঠাকুর, আর আরও ভিতরে অনেক ঠাকুর আছে, কিন্তু গেটটা বন্ধ ছিল, তাই আমি জুম করে একটু যা দেখাতে পারি একটুতে দেখেন। দুর্গার আরেক নাম হচ্ছে বাসন্তী ঠাকুর। তো এই যে রাজঘাট লেখাই আছে রাজঘাট। তো ভাই বলতেছে আমার পায়ে অনেক শরীরে অনেক কাদা পড়ছে, তো দুনো ভাই পরিষ্কার করতেছে। কিন্তু এখানে ভিউটা অনেক ভালো ছিল। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে এই তীর্থস্থানে। আমরাও প্রতি বছর যাই। তো আমরা বেশিক্ষণ দেরি করলাম না, আমরা সাইকেল নিয়ে আবার বের হয়ে গেলাম, কারণ আবহাওয়াটা অনেক খারাপ ছিল আরও। তো আবহাওয়া খারাপ, তাই নিচে অনেক কাদা ছিল, তাই অনেক সামনের বাইকটি অ্যাক্সিডেন্ট করলো, ওই যে দেখা যাচ্ছে। তো আমার ভাই দাঁড়াইছে, তো অনেক ব্যথা পাইছে দেখতে পাচ্ছি। তো ভাই সেই হুন্ডারটা স্টার্টটা একটু বন্ধ করতেছে, ওনারে বলতেছে ব্যথা পাইছেন নাকি। তো ওই ভাইয়া আবার চলে আসছে। তো হুন্ডারের ক্লাসটি ভেঙে গেছে। তো ভাইয়ের অনেক হুন্ডার সম্পর্কে অনেক কিছু জানা আছে, তাই হুন্ডারে বলতেছে মানে কি আমি অনেক কিছু বুঝি না। ভাই বলতেছে হেঁটে যেতে হবে, অনেক কিছু ভেঙে গেছে পইরা, কারণ অনেক বৃষ্টির কারণে জায়গাটা অনেক পিছল ছিল জায়গাটা। তো আকাশের অবস্থা অনেক খারাপ ছিল, তাই আবারও বাসায় উদ্দেশ্যে রওনা হলাম। যদি আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর কেউ কোনো দিন যদি যেয়ে থাকেন অবশ্যই তাও জানাবেন।